টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। আমি কই মরুক গো, ও মরুক, আমি কেন জাহান্নামের ঘরে দেবো? এই টাচ মোবাইল দেওয়ার চাইতে পিস্তল কিনে দিয়ে একটা মানুষকে গুলি করে মেরে ও জেল খাটবে, তা পাপের হাত থেকে বাঁচবে। ও কত লোকে গুলি করে করে মারতেছে এই মোবাইলের মধ্যে, জানে? খালি মিস ফায়ার, খালি মিস ফায়ার। এই জন্য সারা বাংলাদেশ বাটা মোবাইল নিয়ে ঘুরি। বাংলাদেশের যে সমস্ত পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, কথা কি বুঝতেছেন ভাই? কি বুঝতেছেন? টাচ মোবাইল এরকম করলি মহিলাদের ছবি আসছেই। আমি টাচ মোবাইল ব্যবহার করি না, আমার ইমানের স্পিরিট কম, কারণ এইরকম করলেও এসে কবে পিকু পিকু, হয়তো আমার ইমান চলে যাবে। যত মহিলা দেখবে তত চোখের জেনার গুণ হবে। তাহলে সাধারণ মানুষের কাছে যদি টাচ মোবাইল থাকে, ও চোখের জেনা করতেছে, তুই এইগুলি নিষেধ করবি। তুই পীর সাহেব হয়ে কোন জ্ঞানে কোন বিবেকে তুই টাচ মোবাইল রাখতেছিস? তাহলে বোঝা গেল এই পীর সাহেব খালি টাচ মোবাইল রেখে মেয়েদের ছবি দেখে না, ল্যাংটা ছবিও দেয়। আমারও বিশ্বাস হয় না। কতক্ষণ তোর কাছে টাচ মোবাইল, তুই পীর সাহেব মানুষের বাসা, জাহান্নামের হাত থেকে বাসা, জান্নাতে নিয়ে আসবি। তুই পীর সাহেব, তোর কাছে টাচ মোবাইল কেন? কেন? তাই আমি খবর পড়ি, খবর পড়িস না, তুই খবর দেখিস। কারণ মেয়েরা কোন জায়গায় লিপস্টিক লাগাইছে, ব্লাউজের ঝুল কত নিচে নেমেছে, সব তুই দেখতেছিস। কারণ তাই যদি না হয় ভাই, রাগজানি করেন না, আর জীবন আমাকে আনেন না, তবে রাগ করেন না, মুখ বেরস করে থাকেন নাকি, কথাগুলি শুনে যান। কারণ হলো এই যে বাংলাদেশে যতগুলি পীর সাহেব আছে, মরিচের দাম 1000 টাকা কেছে, কোন শালা পীর সাহেব মিছিল করছে না? রাগ করতেছে না? করে নাই ভাই, রাগ করতেছে না? না, তা বলতেছি না। কোন পীর সাহেবকে মিছিল করছে যে 1000 টাকা পেয়েছ, 1000 টাকা মরিচ মিছিল করছে? কতক্ষণ না না, ও যে দল নিবার, ও যে কাজে আমি খবর পড়ি, আর আমি বলি ও খবর পড়ে না, খবরও দেখে। তাহলে তুই যদি খবর পড়িস, 1000 টাকা কাঁচা মরিচ দেশের সব মানুষ কামলা বিক্রি করে, সব প্রতিবাদ করলো, তুই একটা দিনে তো বাজারে যা বললি না যে কাঁচা মরিচ আমি 1000 টাকা কেজি হইলো কেন? তোর হাজার হাজার মুরিদ আছে, মুরিদান আছে, তাদের নিয়ে তো একটা দিনে তো তুই মানববন্ধন করিস। বোঝা গেল তুই বাপের তা খাস, পরের তা খাস, আর তোর তো গায়ে বাজে না, কথা কয় না, তোর তো গায়ে বাজে না। কি কথা কি খারাপ বলতেছি নাকি? আমি জানি সুংলিপুর গ্রামে আর কেউ আনবে না, না আনলেন আমার আসার দরকার নাই। তবে আমি যা আইসি আজকে স্ত্রী করে থিয়ে দেবো। হায় হায়, তুমি এত বড় পীর সাহেব, তোমার 3 কোটি হলো মুড়িদান, একটা মুড়িদান দিয়ে একদিনেও মানববন্ধন করলে না। চালের দাম এত বেশি হলো, তোমার আন্দোলন করা লাগবে না, তুমি মানববন্ধন করলে না। পেঁয়াজের দাম বাড়লো, মানববন্ধন করলে না। তেলের দাম বেড়ে গেল, সেটাও মানববন্ধন করলে না। এর মানে হলো পরের তা খাও, কুতকুত করে খাও তো, আর পেটটা বানাচ্ছ গরু বর্কি গোরস্থান। কথা কন, এক একটা পিঠ খায় খা, পেটটা কত বড় বানাইছি। আল্লাহ রসুল বলেছে 3 তরিকায় খাবার খাইলে বুকের সাথে পেট বড় হবে। আল্লাহ রসুল বলছে, কে বলছে? রসুল বলছে। তাহলে রসুলের কথা তোরা বলিস, রসুলের কথা মানিস না। খাবার সময় একবার টুটি পর্যন্ত তোরা খাইস। কথা কর, তাহলে বোঝা গেল সুন্নতের কথা বলিস, সুন্নত মানিস না। তোর পেট বুকের সাইতে, তোর পেট কেন বড় হলো? বাংলাদেশের যত বড় পেটালা পীর সাহেব আছে আমার কাছে দেন, 5 মাসের মধ্যে যদি ওর বুকের সাইতে পেটের ভুঁড়ি যদি কমাবে না পারতেছি, আপনার পায়ের বার্মির জুতোর আমার গাল নিয়েছেন, নিয়েছেন। বেটা পরোটা খাস আর কোস আমি খবর পড়ি, খবর পড়িস না, তুই খবর দিস, একদিনে মানববন্ধন করিস না, এর মানে তুই ল্যাংটা ছবি দিস। এটা আমি চ্যালেঞ্জ, তোর কাছে কেন এগুলি? কি যে রাগা রাগিয়ে যাচ্ছে, আহা খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? এ ভাই রাগ করেন না, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি ভাই, ওইগুলি দেখেন দেখে চোখের গুণ, চোখের জেনা, জেনা খালি চোখের না, হাতের জেনা হয়, চোখের জেনা হয়, মনের জেনা হয়, জেনা করলেই জেনা হয় না। কত কর না কে? রাস্তা দিয়ে একটা মেয়ে যাবে পারে না, যুবক ছেলের কাছে যাকা দে, মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার একই না ভাই। আমি নিজে শুনছি, আমি পাশে হাইটে যাইতেছি, ও আমার সামনে তো জোরে বলতে পারতেছে না। আমি হলো মেয়ের ডাইন পাশে,
একটা দুইয়া থাকে আর ও মেয়ের কাজ দেখ ঘেসে যেতে স্যার কোথায় মোবাইল নাম্বারটা দাও, মোবাইল নাম্বারটা দাও। আমি কিছুই করি না, তোমাকে তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? মেয়েটা লাখে কাপড়লে আইতে গেল, ও সাইডে দেব। ওরা ভাবে যে হুদুরা লম্বা চুব্বা গায়ে দেয়, পরের বাড়ি খায়, ধাক্কা দিলি মনে হয় শুয়ে পড়বে। খায়া তো দেখায় নাই, যে খাইছে, যে খাওয়া খায় নাই, কে খাইবার চাইছিল কিন্তু থুইও মেয়ে দিল্লি মামুর বাড়ি যা বলাইছে। আরে এমন খাই তো নাই, কি শুরু করছিল, খেলা হবে, খেলা হবে। সব বাঙালিরা চিন্তা করলে খালি খেলার লেগে ডাকে। পাবলিক যখন খেলা করবে লেগে, যখন ছাত্র জনতা আম মানুষ সব যখন খেলা করবে রাস্তায় যখন দাঁড়াইছে, এখন টাকা দেখা যায় মাঠে পেলে অন্যায়কে। আরে আল্লাহ, কি খেলা দেখাইলে তুমি? তাহলে বোঝা গেল এগুলি বুয়া, এগুলি কি কয় না বুয়া। জোরে কন, আরো জোরে, জোর হলো না। বুয়া দিয়ে বলেছে, উনি রে কইছে বুয়া, ওরা কি কইছে? তাহলে বোঝা গেল তোরাই। খুব খারাপ লাগতেছে, তাই না? এই জন্যই আল্লাহ বলছে, আমি আল্লাহ ছাড় দেয়, ছাড়িয়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছাড়িয়ে দেয় না। আজ দেশের 12টা বাজা থুয়ে উনি দিল্লি যা মামুর বাড়ি যা পার হয়েছে, ওই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই যে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে বাসা রে প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। আপনারা কথা কন না, যখন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের এই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লে বলুন ঠিক কিনে? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার বানাও। এ কথা কার? আল্লাহ বলে নেককার পরহেজগার ইমাম বানাও। তাহলে আপনার ওয়াজালনা মানে ওয়াজালনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার বানাও। সেটা হলো আপনার ওয়াটের ইমাম, সেটা হলো মেম্বার। আপনার একটা ইউনিয়নের ইমাম, সেটা হলো বাদান চেয়ারম্যান। আর একটা থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি। সেই এমপি কেউ বানাতে দেন নাই, জোর করে বাদান ভোট লিছে, মানুষে মারছে। এমনকি মরা মানুষের ভোটও কালেকশন করছে। আব্দুল খালেক লিটন, হ্যাঁ, 5000 টাকা। আমি যখন চাই তখন দিয়ে, বুঝছেন? আর আস্তে আস্তে কন, আমি ঠসা বক্তা তো না, বুঝছেন না? একেবারেই কি খারাপ লাগতেছে? আমাদের এলাকায় বুড়ো মানুষ ভোট দিতে গেছে, যে জীবনের শেষ ভোট দিয়ে আসি, কখন মরি কখন বাঁচি। মানুষের একটা শখ আছে না? এই যে এখন 20-25 বছর যে সমস্ত যুবকদের বয়স, 16 বছর ইলেকশন দেখে ওরা ভাবছে যে ভোট মানিয়ে মারিয়ে ছিঁড়ে কাইরে ছিঁড়ে ভোট নেওয়া। ওরা তো সুস্থ একটা ভোট আছে, আল্লাহর পক্ষ থেকে যে সুস্থ একটা ভোট দেওয়ার কথা আল্লাহ এবং রাসূল বলেছে, সেই ভোটটা যুবকটা জানে না। ওরা জানেই যে মাইরে ছিঁড়ে কাইরে মেরে নেওয়া। কিন্তু সামনে একটা সুস্থ ভোট হবে ইনশাআল্লাহ। তো ওই বুড়া গেছে ভোট দিবে, গেছে, কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাপু? কয় হ্যাঁ চাচা, খালি তোমার ভোট হয় নাই, চাচি আমার ভোট হয়েছে। কয় কও কি বাবু? তোমার বাবু চাচি 6 মাস আগে মরিয়ে গেছে, সে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। কে কবরে থেকে আসে এসে ভোট দিয়ে দিয়ে চলে গেছে, স্বামীর সাথে বউ দেখা করে নাই। কে কত কথা কয় না। বুড়া মানুষ ওই ভোট ওখানেই সিকুর কান্দাকাটি করা নিল। পুলিশ বাসি ভু করতে পারতে আসে। কি হয়েছে চাচা বলেন? আইনের আওতা নিয়ে যাবো, আমরা আইনের লোক, আমরা অন্যায় কাজ করি না। বললো বাবা তোমাদেরই দরকার, তোমার চাচি 6 মাস আগে মরে গেছে, ভোট দিয়ে চলে গেল, কেন আজকে আমার সাথে দেখা করলো না?
পুলিশও লাখে রোমান্ডে সরিয়ে যায় যে হায় রে লজ্জা, এর চাইতে লজ্জা আল্লাহর জমিনে হয় না। পাবলিক ভোট দেয় না, তারপরে কয় যে ৭২,০০০ কোটি ভোট পাইছে, তো লজ্জাও করে না। ছি, কোরআনের কথা কবির বাড়ি নেই, ১৬টা বছর কয় ঠ্যাং কাটে হাতে তুলে দেবো। আজকে তোমরা কোথায়? কথা কন না। না, এই বিগত সরকার, আগেও তো অনেক সরকার পরিবর্তন হয়েছে, একটা নেতাও বলা নেই, নেত্রী বলা নাই। তাহলে তোরা কি কি খারাপ কাজ করছিস? তোর নেত্রী বলাইছে, তোরা বলালি না। ওই পচা রাজনীতি করবো কেন? সে রাজনীতি করে বাড়ির শুয়ে থাকা যায় না, বাড়ির থাকা যায় না, বাড়িঘর ত্যাগ করে বাইরে বলা বলা থাকা লাগে। সেই পচা রাজনীতি কেন করব? তোর মা কোথায় আর তোরা কোথায়? নিয়ে আয় তোর মা। বাবা দাঁড়াও, এইটুক তাকবির দিছে, আপনারা ফিরে ফিরে তাকবির দেন, দেন তাকবির দেন একজন। যদি তাকবির না দেন আমি উঠে এসে দাঁড়াবো না। কোন একজন তাকবির দেন, নারে তাকবির, তাও হয় নাই কে? নারে তাকবির। ও, তাতে বোঝা যেতেছে আবু জেহেলের জাত এখনো ২-৪টা আছে, কারণ আবু জাহেল মরিয়ে গেছে, এখনো কিন্তু তার পেয়ে তারা আছে। আবু জাহেলকে সমর্থন করে। ও সরকার চলে গেছে, ফেসিবাদ সরকার চলে গেছে, দুর্নীতি সরকার চলে গেছে, মানুষের কোরআনের বিপক্ষে সরকার চলে গেছে। আর এখনো তার কিছু বংশধর চাষটালে বসে চা খায়, মা আসবে, মা আসবে। তোর মা কাশফের কর না। না, বাংলাদেশের কোন মানুষটা তো নিষেধ করছে তোর মা আসবে? যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় সমান দিচ্ছি, কথা কয় না। তোর মা এতগুলি মানুষ মানলো, তারপরে তাকে সমর্থন করিস, তুই তো মানুষ তো কি? তুই মানুষ তো কি? এতগুলি মানুষ মানলো, ৩,০০০ উপরে মানুষ মানলো। এক একটা মানুষের যদি বিচার করা হয়, তোর মার তো ৩,০০০ বার ফাঁসি হবে। আবার তা মা আমার ভালোই বুঝেই আছে, খারাপ বলতেছি নাকি? যখন খারাপ বলতেছি, যা করছে সেটাই বলছি, আমি কি বাড়তি কোনো কথা বলছি নাকি? ওই পচা রাজনীতি করেন না আবার। তবে এই রাজনীতির থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। বাংলাদেশের যতগুলি রাজনীতি দল আছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। ওই রকম কাজ যদি আপনারা আবার করেন, কেউ কোনো দলের লোক যদি করে, তোমাদের কপালে এর চাইতে বেশি দুঃখ আসবে। হুঁশিয়ার হয়ে যাও। আমরা কল কানে শুনতেছি তোমরা মানুষের উপরে, অনেক দলের মানুষ অত্যাচার জুলুম চুরি করছে, ভবিষ্যৎ কিন্তু তোমাদের ভালো না, মনে রাখবে। দুই দলে কি সতর্ক করে দিল? আচ্ছা তো, হ্যাঁ আমি জানি, জেলে গেলে কেউ জেলের গেটে যাও নাই কোনোদিন, জেল তো খাটা কম কাটি নাকি। আমার ভাইয়ের আমার, তাহলে ভালো করে এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? এ বসার জায়গা দেন, আপনার বসার জায়গা নাই। মারহাবাতে জোরে কর। আমার ভাইয়ের আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, বড় বড় ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে ঢুকে গেছে। এইটাই যদি আল্লাহর কথা হয়, এইটাই যদি আল্লাহর ভাষা হয়, কোন জ্ঞানে আপনি মাথা রাখলেন? বড় বড় চুল মাঝে মধ্যে করে বসো ভুল, এরপরে বলার পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদান বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বলে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? এই মুর্শিদ না খাওয়াইলে পাক সানা পাখি কি খাবে? ওই যে মুর্শিদ খাবে মা কোন সানা, ওই পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? এই পাখি
চাই বেশি বেশি করে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। আপনার কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। কলবের ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, ওদের মনের ময়লা মুজবে কেমনে? খাসলত যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, সিসার গন্ধ যাইবে কি ভাই, সিকার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে জোরকন ঠিক কিনে। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আচ্ছা একটু আগা আগা বসেন, ওই দুই পাশে তো জায়গা আছে। হ্যাঁ ক্যামেরা ক্যামেরা না থাকলে তো আপনারা আমাকে আনতেন না, আমি তো পরিচয় হয়েছি ক্যামেরার লেগে, এদেরকে আমি ভালা দিবের পারি নাকি? এই ক্যামেরা তো খুব উপকার করতেছে, অনেক মানুষ জাহান্নামের হাত থেকে বাঁচতেছে এই ক্যামেরার ওয়াজ শুনে শুনে। মারহাবাই তো সরকর উচিত, কমিটির উচিত হলে ক্যামেরা এলাকার বিভাগে ডাকে নিয়ে কিছু না হলে নাস্তা তো করানোর উচিত। ওরা তো খারাপ কাজ করতেছে না, ওরা ইচ্ছা করলে আপনার যাত্রা তুলতো। মারহাবা কর, কি যেন বলতেছিলাম? তাহলে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতান হাসানা। আল্লাহর নবী যেই রাস্তাটা দেখা দিয়েছে সেই রাস্তা আমাদের যাইতে হবে। আল্লাহ নবী যেই কাজের কথা বলেছে সেই কাজটা আমাদের করতে হবে। আল্লাহ বলেছে ইন্না আলাইনা লাল হুদা, বান্দা সৃষ্টি করছি, মানুষ সৃষ্টি করবার পরে কোন পথে মানুষ চলবে সেই রাস্তাটা আমি আল্লাহ দেখা দিয়েছি। চিল্লাকন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার সেই পথে আমরা যাইনি। আল্লাহ রাব্বুল আলামিন একটু জিকির করেন, ওই দিকে একটু যান, লা ইলাহা দেখা যাবে, ওই পুরো বসতে দেখা যায়, কমিটির লোক ওইগুলি ডাকিয়ে একটু আরো করে বসা দিয়ে দিতে হয়। আর এরা কি সরবিনি, এখন জায়গাটা গরম করছে, কারণ ভিতরে তো ঠান্ডা। কথা কন, ঠান্ডা জায়গা গরম করে বসে, গরম জায়গা ছেড়ে দিয়ে কেউ ঠান্ডা জায়গা যাবে? একটা পাগলও তো যাবে না। আর ভালো মানুষ যাবে বলতেছেন, এরা তো জ্ঞানী মানুষ, ভালো মানুষ, জায়গা করছে গরম। এটা তো যাচ্ছে না, তো ঠান্ডা ঠান্ডা জায়গাটা গরম করছে। আচ্ছা দক্ষিণ পাশে যাওয়া যায় না? কোন ক্যামেরাটা? আমি তো মুখ সব দিকে ঘুরাচ্ছি, 11 দেখাচ্ছি, আমি তো এ পারলেও করি এ পারলেও করি, আমি তো কিছু বুঝি। 80 টাকা কেজির চাউল পর্যন্ত খাচ্ছি, তো আমি বুঝি না কোন পারলে চাইতে হবে, কোন পারলে গেলে লোক আমাকে দেখবে, কোন পারলে লোকে আমি দেখবো, সব জ্ঞান আমার মধ্যে আছে। এই জ্ঞান দেওয়ার মালিক কে? দেখেন আল্লাহ এই কথাটা বলছে কোরআনের মধ্যে, সুবহানাল্লাহ তে জোরে কর। আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, বায়ান দিয়েছে, ইংরেজিতে বলে গড গিফটেড, এটাও আল্লাহ আমারে দিয়েছে। গড গিফটেড যাকে বলে এর মানে হলো জ্ঞান, আরবিতে বলে জ্ঞান, বাদান, বুদ্ধি, বিবেচনা, চেতনা, মেঘা, প্রজ্ঞা আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিয়েছে। যখন আল্লাহু আকবার, ওই দিকে বাদান যেতে চাই না। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না, কারণ আমার ছেলের হাতে বাদান টাচ মোবাইল বাদান দিয়েছে। এই টাচ মোবাইলের মধ্যে বাদান এক একটা ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বাসর বিয়ের আগে বাদান 8টা ভালোবাসা করছে, বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাইয়া আপনার একটা আমল আছে, কুব্বালাতি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আইনা, আইনি 4টা জায়গা। স্বামী যদি বিবির 4টা জায়গা চুমা দেয় আর 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি দোয়া করে, বাসর ঘর থেকে শুরু করিয়ে আপনার
জীবনের শুরু থেকে শুরু করিয়া স্বামী স্ত্রীর বাসর ঘরের আগ পর্যন্ত দুজনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। তাহলে আপনার কবরের মধ্যে যদি ভালো কাজ করে থাকে ভালোভাবে আছে, আর যদি খারাপ কাজ দুনিয়ায় করে থাকে গুতনি খাইতেছে। ভালো কাজ দুনিয়ার থেকে করিয়া যা কথা কবরের ওয়াজ কি রে? কবরে ভালোভাবে থাকবে চলে এখান থেকে আমল করা লাগবে, নইলে গুতনি ছেড়া পথ নাই। কথা কি খারাপ বলতেছে নাকি? মরে গেছে এদের কি কাম, কি সব আছে তাদের? ভালো কাজ করলে পাবে। আবার ভালো সন্তান যদি রাখা যায়, এই ছেলে ভালো কাজ করবে কবরের মধ্যে শান্তি পাবে। ছেলে যদি অন্যায় খারাপ করে বলবে যে এমন ছেলে জন্ম দিয়ে গেছে মানুষের শান্তিতে থাকবে দেয় না। ছেলে দুনিয়ার থেকে যত পাপ করবে অন্যায় করবে সব পাপ তিন ভাগে ভাগ হবে। এক ভাগ বাপ, এক ভাগ ছেলে, এক ভাগ মা। মরে গেল কবরের মধ্যে ফ্যাক্সিলেট হওয়া যাবে। বিশ্বাস যদি না হয় জিজ্ঞাসা করিয়েছেন, যান কাছেই তো কবরস্থান, যান যান। অনেকের মা বাবা আত্মীয় স্বজন মরে গেছে, যে ফ্যাক্সিলেট হওয়া যাইতেছে না, জানে কি জবাব দেয়? যান। আপনার বিবেক কি কয়? বাসর ঘরে যায় উনি ওই আমল বাদ রেখে উনি বলতেছে, গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় কে রে? আপনি আজকে তোমার আমার বাসর ঘর, আজকে ই করবো, নেকির কাজ করব, আল্লাহর কাছে মোনাজাত করব। তখন বলতেছে আমার চাইতে আজকে সুখী মানুষ দুনিয়ায় নাই। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। তুমি আমার 9 নাম্বার বিবি রে। কয় আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ না খাড়া থেকে মাথায় হাত দিয়ে খাটের উপরে দাবাস করে পড়ে গেছে। স্বামী কয় তুমি পইলে কে? বউ বলতেছে আল্লাহ কানের বগল দিয়ে বাইছেছে। কাজ যেমন তখন বউ উত্তর দিচ্ছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। তুমি আমার 10 নাম্বার স্বামী রে। তাই আমার আগে 9 টাকা তোক দিল 10টা। কথা কন। এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে 1450 বছর আগে। আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বইয়ের ভাগ্যে খবিস মার্কা কি? এ 33 যে করিয়ে দে বাসর করে দা বলবে সলিডটা পাইছিস তুই, যদি 11টা ঠকাই ও 14টা ঠকা তুই আছে বসে আছে বাসর করে। ভালো কথা কি আমার? সব কথা কার? আল্লাহ। আমার ভাইয়ের আমার ওইদিকে যেতে চাই না। অনেকের মা নাই, বাবা নাই, ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। মা 5টা কাপড় নিয়ে, বাবা 3টে কাপড় নিয়ে বাবা ঘুমিয়ে আছে। কোনো ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আর আমার দাসত্ব গোলামি করবার পর কুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে সুন্দর ব্যবহার করো। চোখ রাঙাইয়া কথা বলো না, আমাকে ধমক দিয়ে কথা বলো না। যুবককে অনেক যুবক আছে বাংলার জমিনে বাবাকে গাঁট ধরে বাড়ি থেকে বের করে দেয়, মাকেও বাজার এই হাত দিয়ে বাজার মারে। আমার কথা হলো যুবক, কোন জ্ঞানে কোন বিবেকে তুমি তোমার মাকে মারলে? তুমি যে 10 মাস 10 দিন মার পেটে ছিলে, তুমি যে মার পেটের মধ্যে গুতোগুতি করছো, দুনিয়ায় আসার পরে কোনো মা ওই সন্তানের উপরে বাদান প্রতিশোধ নেয় নাই। জোরকান ঠিক কিনে? বিয়ে করে আনছে বেটা, কামাই কাজি করে, মা বাপ কাজে, তুমি কামাই কাজি করে বউ বল বাচ্চা নিয়ে খাও, আমাকে দিলে না। বেটার বাবু উঠে কয় আমার স্বামী কাম করে আনছে, তোক দেবো। তুই স্বামী বাড়ি কোনে রে? কথাও কয় না, কথা কয় না। তোর তো স্বামী আর ও তোর মা, কথাও কয় না রে। অনেক মানে মাছ কিনে আনছে, মা দেয় নাই। মা বলতেছে আমি কষ্ট করে মানুষ করছি, আর বৌমা মাছ দিয়ে তোমার মাক দিলে, তোমার বাপেক দিলে, আমাকে দিলে না। আমার স্বামী আনছে কামাই করে, আমার স্বামীরটা আমি খাবো, আমার স্বামীরটা আমার মা বাবাকে দেবো, পাড়ার মানুষকে দেবো, তোর কি?
কথা কয় না রে। তাহলে ও তোর স্বামী হয়, ওই স্বামী তুই কই পালি, ও যে ওর মা হয়। কথা কন। ছেলে কিছুই কয় না, ছেলে বোর কাছে কয় যে থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুড়ি দলি কি বোর কাছে মানুষ এইরকম মুড়ি দেয়? হাসেন হাসেন, আমার লজ্জা করা উচিত। কথা কন না কে? বোর কি পাওয়ার? তোর শাশুড়ি যদি, তোর শ্বশুর শাশুড়ি যদি এই ছেলেকে জন্ম না দিত, তুই জামাই পাইতি কার? কথা কর। এমনও তো এই লোকটা ভালো দেহে ভালো ছেলে জন্ম দিছে, আর এমনও ছেলে আসিল তো সকালে 2টে করে বাড়ি দিত, আর সন্ধ্যের সময় 3টে, দুপুরের সময় 2টে। ভালো স্বামী বাসিস, ভালো শ্বশুর আর শাশুড়ির লেগে। এই জন্যই মাছ কিনে আনছে, এই মাছ তোর মা কা তোর বাবাকে দিচ্ছিস, পাড়া প্রতিবেশীকে দিচ্ছিস, শ্বশুর শাশুড়িকে দিচ্ছিস না। তো এই ছেলেটা ভালো দেহে তো কিচ্ছু করছে না। ভালো ছেলে হলে তোর চামড়া তুলে দুঃখ দিক বাজাইতো। এই যে উঠে চলে যেতেছে, ওই যে বোর বিপক্ষে কথা কইছি। আমার মায়ের আমার, তাহলে ওই মাকে কেমনে কষ্ট দেও? মা কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করছে, বা যখন খাইতে বসে আপনি পেটে গুঁতো দিছেন, মা খাবার রাখিয়ে অমনি বাদাম দাঁড়া গেছে, কথা বুঝতেছেন না। মা বিছানা শুয়ে আছে, অমনি বাদাম শীতের দিনে লেপ রাখিয়া মা দাঁড়াইছে। বাবা জিজ্ঞেস করে বিবি কেন তুমি দাঁড়াইলে লেপের মধ্যে, ঠান্ডার মধ্যে? বলে স্বামী রে, ছেলে পেটের মধ্যে নড়াচড়া করতেছে। অমনি মা দাঁড়া যায়। কোনদিন মা তোমাকে প্রতিশোধ নেয় নাই তোমার উপরে? কোন জ্ঞানে কোন বিবেকে ওই মারে বড় হওয়ার পরে এই হাত দিয়ে তুমি তোমার মারে কোন বিবেকে কোন জ্ঞানে মারো? আমার তো বুঝে আসে না। যুবক শুধু তাই নয়, পৌষ মাসে শীতের দিনে মা বামে শোয় প্রসব করে দেই, ডাইনে শোয় প্রসব করে দেই। এরপরে মা বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে, পেশাব করিয়া মায়ের ব্লাউজটা ভিজিয়ে দিই শীতের দিনে। মা কোনোদিন রাগ করে আমাকে খাটের নিচে বাদন ফেলে দেয় নাই, প্রতিশোধ নেয় নাই। তোর কারণে পৌষ মাসে শীতের ভিতরে কাপড় নাই, এরপরে ঠান্ডার ভিতরে পেশাব করে কেন আমার বুকটা ভিজিয়ে দিলি? কোনোদিন মা রাগ করে না। যুবক এখন তুমি বড় হইছো, ওই মাকে তুমি গালি দাও, মাকে ভাত কাপড় দাও না। কোন জ্ঞানে কোন বিবেকে ওই মারে ফাঁকি দিয়ে তুমি মক্কায় যাও? যদি হজ করো, যত ইবাদত করো, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। তোমার মা লক্ষ লক্ষ টাকার সম্পদ কাকালে করে করে বাদান বাড়ির বিটে তুলছে, সুন্দর করে মা ঘর সাজাইছে, বাবা জমা জমি গুনি বাদান রাখছে, ওষুধ অসুখ হয়েছে বাদান ওষুধ খায় নাই, অর্থ সম্পদ নষ্ট হবে, সব সম্পদ তোমাদের জন্য রাখিয়া মা মাত্র 5টা কাপড়, বাবা মাত্র 3টা কাপড় নিয়ে বাদান ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আপনি যদি কবরের পাশ দিয়ে যখন হাঁটতে যান, ওই মা বাবা দেখতে পায় আর চিৎকার করে ডাকে, বেটারে কবরের পাশ দিয়ে যাচ্ছিস, আমার বাড়িতে বসবাস করতেছিস, আমার জমা জমিতে চাষবাস করে খাস, কবরের পাশে দাঁড়া, সূরা ইখলাস পড়, সূরা ফাতিহা পড়, নবীর উপরে দরুদ পড়ি, আমার জন্য একটু দোয়া করিয়ে যা। আমরা শুনি না বিদায় এখান দিয়া বাদান গান বাজাতে বাজাতে যায়। এই রকম সন্তান বাদান আছে না নাই? একটাবার কি চিন্তা হয় না? এই গোরস্থানে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, মা কিছুই নেয় নাই, মার জমা জমিতে বাবার জমা জমিতে চাষবাস করে খায়, ওই ওখান থেকে কিছু সম্পদ কিছু টাকা বান্দা যদি আল্লাহ রাস্তায় দান করে, এই দানের খাতিরে মা বাবার কবরে গোড়া মাফ করে দেয়। আল্লাহু আকবার কর। আমি জানি না কার মা নাই, বাবা নাই, মা কবরে, বাবা কবরে। ওই বাবার জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 10,000 টাকা দেব। অনেক লোক আছে ওই যে মা বাবা গাড়িয়ে থুয়ে চলে গেছে, আর ফুকসিও দেয় না। এই কবরস্থানের মধ্যে গরু ঢোকে, বরকু ঢোকে, মা বাবার কবরের মধ্যে গরু বরকি পেশাব করে, তোমার কি চোখে পড়ে না? হ্যাঁ, গরু বরকি কেন ঢুকবে? তাহলে ওই জায়গা সংরক্ষণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খালি শোয়া থুয়ে যাওয়া যাবে না,
তাহলে ওই মা কবরের মধ্যে ওই মা মারা গেছে, একজন বলেন হুজুর 5,000 দেবো, একজন বলে 10,000 দেবো, একজন বলে 20,000, একজন বলে হুজুর 2,000, 3,000, 5,000, 1,000, 2,000 নগদ বাকি যে যা পারেন এই মার বাবার জন্য, কবরস্থানের উন্নতির জন্য বাদান। এই জায়গা আসবে, এই জায়গা সুন্দর গড়টা বাদান সাজান লাগবে, যেই জায়গা যেন গরু বক্তি বাদান প্রবেশ না করতে পারে। লাশ লাগছে শ্রীগাল যায় যেন বাদান আপনাকে টাইনিয়া না তোলে। দুনিয়া 20 বছর, 50 বছর, 100 বছর বসবাস করতে যদি আমরা বিল্ডিং তৈরি করিয়ে দেই, তাহলে আপনার যেই জায়গা মারা যাবো চিরকাল থাকবো ওই জায়গা আপনার ঘর তৈরি করা দরকার আছে না নাই? জোরকান ঠিক কিনা? বারেক ভাই আল্লাহ 500 টাকা দান করছে, বারক ভাই দান তুমি কবুল করো, বারকের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। জোরকান আল্লাহুম্মা আমিন। জুংলিপুরে করিম ভাই আল্লাহ তোমার বান্দা নগদ কি দিছে? কি দিল? 500 টাকা দান করছে। করিম ভাই দান তুমি কবুল করো, করিমের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি ভাই জানাসুন নুরুল ভাই, নুরুল ইসলাম ভাই আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করছে। নুরুল ইসলামের দান তুমি কবুল করো, নুরুল ইসলামের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন। ফয়সাল আল্লাহ তোমার বান্দা ফয়সাল 1,000 টাকা। জোরে কান মারহাবা, নারে তাকবীর। বলে দিলে ভালো হয়। ফয়সাল তো আল্লাহ তুমি দানটা কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুহিন ভাই তুহিন দান করেছে 500 টাকা। আল্লাহ ইমান রাখো না ফাঁকা। আল্লাহ মা বাবা দ্বারা কবরে কবর খানা বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ আব্দুল খালিক লিটন ভাই পান খুলে দোয়া করে যায় 1,000 টাকা। চিল্লা কোন মারহাবা। আল্লাহ আব্দুল খালিকের দানটা তুমি কবুল করো, মা বাবা দ্বারা কবরে কবর খানা বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ রুবিনা বেগম 500 টাকা দান করেছে, মা বাবা আত্মস্বজন যারা কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই জান 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা কে দিবেন? তাড়াতাড়ি আসেন। আব্দুল কুদ্দুস মহেশপুর, আব্দুল কুদ্দুস মহেশপুর বাড়ি। আমি বাচ্চু আনসারি দোয়া না করে কি পারি? 1,000 টাকা দান করলে আল্লাহ আব্দুল কুদ্দুসের দান তুমি কবুল করো, আব্দুল কুদ্দুসের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আব্দুল কাদের জুংলিপুর বাড়ি। আমি আনসারি দোয়া না করে কি পারি? আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ মা বাবা দ্বারা কবরে, বাপ দাদা আত্মস্বজন দ্বারা কবরে কবরখানা আল্লাহ বাগে জান্নাত বানিয়ে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? আল্লাহ তোমার আরেক বান্দা 1,000 টাকা দান করলে আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ আব্দুল হাব ভাই গারাদা বাড়ি 1,000 টাকা দান করছে। আল্লাহ 1,050 টাকা দান করছে। আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন। রবুল ইসলাম জঙ্গলিপুর বাড়ি আল্লাহ 550 টাকা দান করেছে। আল্লাহ আমার ভাইজানের দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। সাকওয়াত হোসেন জঙ্গলিপুর বাড়ি আল্লাহ 600 টাকা দান করেছে। সাকওয়াতের দান তুমি কবুল করে নাও, সাকাওয়াতের মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। জন্টু মিয়া মহেশপুর বাড়ি আল্লাহ 500 টাকা দান করছে। আল্লাহ তোমার বান্দা জন্টুর বংশের মধ্যে থেকে তাড়াতাড়ি কবুল কবর খানা বাগে জান্নাত বানিয়ে দাও। আরো জোরকান মারহাবা। আল্লাহ মুজাহার ভাই আল্লাহ 1,000 মুজাফর ভাই 1,000 টাকা দান করতে, তুমি দানটা কবুল করো, মায়ের কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। আল্লাহ একজন মা বাবার জন্য দোয়া করে 100 টাকা দান করতে। আল্লাহ এই দানটা কবুল করো, দানে যোগ্য দে, মা বাবার কবর খানা বাগে জান্নাত বানাও। কোন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। শিমুল ইসলাম 200 টাকা আল্লাহ দান করতে, 200 টাকা পকেট দান হয় না, ফাটা মাঝে মধ্যে জেনে যায় দাতা বর্ণা দানি খেতা সুরকন আল্লাহ হুম্মা আমিন। এ ভাই কেউ শুনে দেবেন না, এই প্রথম বক্তা আপনার ভক্তি সিদ্ধি উনি 9টা 9:30টার মধ্যে এসে দেবে, আমি আপনাদের বেশি কষ্ট দেবো না। আল্লাহ নুরুল ইসলাম ভাই 100 টাকা দান করতে, নুরুল ইসলামের দান তুমি কবুল করো, নুরুল ইসলামের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বার করতে বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবর খানা বাগে জান্নাত বানিয়ে দাও।